আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। সেটা হচ্ছে যে রক্তের অসুস্থতা অর্থাৎ রক্ত স্বল্পতা নিয়ে কথা বলবো। রক্ত স্বল্পতা কি, কেন হয় এবং এর হলে কি, কি লক্ষণ দেখা দেয়, এর প্রতিরোধ ব্যবস্থা কি এবং প্রতিকার কি, সব বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন। দর্শক, রক্ত স্বল্পতা একটা রক্তের অসুখ। আমরা জানি যে শরীরে যে নির্দিষ্ট পরিমাণ হিমোগ্লোবিনের পরিমাণ থাকে তার চেয়ে যদি কম হয় তখন আমরা সেটাকে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বলি। তো পুরুষদের ক্ষেত্রে সাধারণত 14 থেকে 17 গ্রাম পার ডেসিলিটার যদি থাকে সেটাকে নরমাল হিমোগ্লোবিনের পরিমাণ ধরা হয়, নরমাল রক্ত ধরা হয়। আর যখন হিমোগ্লোবিনের পরিমাণ এর চেয়ে কম হয় অর্থাৎ 10 এর কম হয় তখন সেক্ষেত্রে আমরা অনেক সময় রক্ত দিতে হয়, অর্থাৎ রক্ত স্বল্পতার রোগটাকে প্রকট আকার ধরা হয়। তো মেয়েদের ক্ষেত্রে সেটা হচ্ছে 12 থেকে 15 গ্রাম পার ডেসিলিটার। তো এটা হচ্ছে স্বাভাবিক রেঞ্জ আর কি। এর চেয়ে কম হলে সেটাকে রক্ত স্বল্পতা বলা হয়। প্রিয় দর্শক, এই রক্ত স্বল্পতা হলে সাধারণত কি কি লক্ষণ দেখা দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো রক্ত স্বল্পতা হলে আমরা সহজেই বুঝতে পারি, সেটা হচ্ছে চেহারা দেখে। চেহারার মধ্যে একটা ফ্যাকাশে ভাব চলে আসে। তার চোখ, তার হচ্ছে মুখ এবং জিহ্বা, এগুলো সবগুলোই একটা ফ্যাকাশে ভাব চলে আসে, সাদাটে ভাব চলে আসে। তো এটা একটা অন্যতম লক্ষণ। এর সাথে যে লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে শারীরিকভাবে ভীষণ দুর্বল এবং এর কারণে মাথা ব্যথা বা মাথা ঘোরানো, বিভিন্নভাবে বমি বমি ভাব, এরপর শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের লক্ষণ সাধারণত দেখা দেয়। এছাড়া যেটা হয় যে চোখে ঝাপসা দেখে, সামান্য একটু হাঁটাহাঁটি করলে শরীর দুর্বল লাগে। এই লক্ষণগুলো সাধারণত রক্ত স্বল্পতা হলে দেখা দেয়। তো এই রক্ত স্বল্পতার পিছনে আসলে কারণটা কি? দেখুন, রক্ত স্বল্পতার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ভিটামিনের অভাব। বিশেষ করে আয়রনের অভাব হলে কিন্তু রক্ত স্বল্পতা দেখা দেয়। এছাড়াও কিছু কারণ আছে, অন্য রোগের প্রভাবে কিন্তু রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। যেমন আপনার যদি কিডনিতে সমস্যা থাকে তখন রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। আপনার যদি লিভারের সমস্যা থাকে তাহলে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। আপনার যদি বোন মেরুতে সমস্যা থাকে তাহলে রক্ত স্বল্পতা হয়। এছাড়া ক্যান্সার হলে রক্ত স্বল্পতা দেখা দেয়। এছাড়া কৃমির সমস্যা হলে কিন্তু রক্ত স্বল্পতা দেখা দেয়। আরেকটা অন্যতম কারণ আছে, কোনো কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলে কিন্তু রক্ত স্বল্পতা দেখা দেয়। সাধারণত এইগুলো হচ্ছে রক্ত স্বল্পতার জন্য মৌলিক কারণ। তো এই রক্ত স্বল্পতা হলে আমরা কি ব্যবস্থা গ্রহণ করব? তার আগে আমরা একটা প্রতিরোধ ব্যবস্থা বলি যে আসলে যেহেতু রক্ত স্বল্পতা রোগটা খুবই কমন একটি রোগ, এটা ছেলে মেয়ে শিশু সবারই হতে পারে। সুতরাং এটা যাতে না হয় এটার জন্য আমরা খুব সংক্ষিপ্তে খুব সহজভাবে কিছু ব্যবস্থাপনা নিতে পারি। সেটা হচ্ছে যে আমরা জানি যে খাবারের ক্ষেত্রে যেটা আয়রনের অভাব, আয়রনের খাবারগুলো অর্থাৎ যে খাবারগুলোতে আয়রন বেশি থাকে সেই খাবারগুলো আমরা নিয়মিত সেবন করতে পারি। এছাড়াও কোনো কারণে যেন অতিরিক্ত রক্তক্ষরণ না হয় সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এছাড়া আমরা পর্যাপ্ত ঘুম এবং পরিমিত ব্যায়াম করার চেষ্টা করব নিয়মিতভাবে। তাহলে আমরা এই রক্ত স্বল্পতা থেকে সহজেই বেঁচে থাকতে পারি। আচ্ছা, এরপরে এই যে রক্ত স্বল্পতা যখন দেখা দেয় সাধারণত তখন আমি কি ব্যবস্থা নেব? দেখুন, হোমিওপ্যাথি অন্যতম একটা চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে। অন্যান্য রোগের মতো রক্ত স্বল্পতারও খুব দারুণ ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে। সে বিষয়গুলো নিয়ে আপনাদের শেয়ার করছি যে কি কি ওষুধ খেতে পারেন এবং এই ওষুধগুলো কিভাবে সেবন করবেন। প্রিয় দর্শক, রক্ত স্বল্পতা যখন দেখা দেয় সাধারণভাবেই লক্ষণ অনুযায়ী যেহেতু চিকিৎসা করে, যে লক্ষণগুলো শরীরের মধ্যে দেখা দেবে শারীরিক, মানসিক, আঙ্গিক, সেই লক্ষণগুলো নিয়ে কিন্তু আমরা একটা সঠিক ওষুধ নির্বাচন করতে পারি। কিন্তু রক্ত স্বল্পতার জন্য সবচেয়ে যে বেশি মেডিসিনটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে চায়না বা সিনকোনা। এই চায়না বা সিনকোনা মেডিসিন কিন্তু রক্ত স্বল্পতার জন্য খুবই চমৎকার কাজ করে থাকে। এর কিছু কজেশন আছে অর্থাৎ কিছু কারণ আছে এবং কিছু লক্ষণ আছে, সেগুলো যদি মিলে যায় তাহলে আরো চমৎকার কাজ করে। তার মধ্যে হচ্ছে যখন অতিরিক্ত রক্তক্ষরণ বা কোনো অসুস্থতার কারণে রক্ত স্বল্পতা দেখা দেয় তখন কিন্তু এই চায়না মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে। এছাড়াও চায়নার আরো কিছু লক্ষণ আছে যে চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব, শরীর দুর্বল, মাথা ঘোরানো, খাবার হজম হয় না, হ্যাঁ, এবং পেট ফুলে থাকে, যা খায় তা বমি হয়ে বের হয়ে যায় অথবা টয়লেটে হজম হয় না, ওটা ওইভাবে বের হয়। এই ধরনের লক্ষণ যখন দেখা দিবে তখন চায়না মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে থাকে। তাহলে রক্ত স্বল্পতার সবচেয়ে বেশি কার্যকর মেডিসিন হচ্ছে চায়না। সুতরাং এটা আমরা নিয়মিতভাবে সেবন করতে পারি। এই ওষুধটা সাধারণত মাদার ওষুধ ব্যবহার হয়ে থাকে এবং বয়স ভেদে এটা
খাওয়ার ক্ষেত্রে কিছু তারতম্য দেখা দিতে পারে। সেটা হচ্ছে যেমন যারা শিশু তাদের জন্য 5 ফোঁটা করে ওষুধ খালি পেটে দিনে 3 বেলা খাওয়ানো যেতে পারে। আর যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য 10 থেকে 15 ফোঁটা ওষুধ খাওয়ার আগে অথবা পরে নিয়মিতভাবে পানির সাথে 3 বেলা সেবন করবেন ইনশাআল্লাহ। খুবই ভালো রেজাল্ট পাবেন। 1 সপ্তাহের মধ্যেই চমৎকার রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এছাড়া এই চায়নার মেডিসিনে যখন আর কাজ না করে তার ক্রনিক হিসেবে কিন্তু সবচেয়ে ভালো মেডিসিন হচ্ছে নেট্টামিউর। এই নেট্টামিউর মেডিসিনটাও কিন্তু রক্ত স্বল্পতার জন্য ভালো কাজ করে থাকে। রক্ত স্বল্পতার আরেকটি অন্যতম মেডিসিন হচ্ছে ফেরামেট। খুবই চমৎকার একটি মেডিসিন। মনে রাখবেন যে যাদের চেহারার মধ্যে ফ্যাকাশে ফ্যাকাশে ভাব, ঠোঁট, চোখ, ফেস এগুলো ফ্যাকাশে হয়ে গেছে এবং কিছু খেলেই বমি করে, যা খায় তাই বমি করে ফেলে দেয় এবং অতিরিক্ত রক্ত সামান্য কারণেই বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হয়। এই লক্ষণ যদি আপনারা দেখেন তাহলে ফেরামেট মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে থাকে। আরো কিছু লক্ষণ ভিত্তিক মেডিসিন রয়েছে যেগুলো রক্ত স্বল্পতার জন্য কাজ করে থাকে, যেমন পালসেটিলা, আর্সেনিক, নেট্টাম কার্প, ক্যালকেরিয়া কার্প চমৎকার কাজ করে থাকে। প্রিয় দর্শক, আসলে যেহেতু হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আমরা এক কথায় এই মেডিসিনটা দেওয়া খুবই কঠিন কাজ। সুতরাং আমরা একটা জিনিস মনে রাখবো যে আপনি চিকিৎসকের শরণাপন্ন হন এই রক্ত স্বল্পতার জন্য। অন্যান্য যে কোনো চিকিৎসার চেয়ে হোমিওপ্যাথি চিকিৎসা খুবই কার্যকর এবং খুব সহজ এবং খুব স্বল্প খরচেই আপনি এই সেবাটা পেতে পারেন। এই জন্য আপনি কোনো ধরনের দুশ্চিন্তা, হতাশা না হয়ে একজন দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো ধরনের চিকিৎসার পাশাপাশি অ্যানিমিয়ার চিকিৎসা কিন্তু খুবই চমৎকার আহ হয়ে থাকে এবং আপনি ভালো চিকিৎসা পাবেন ইনশাল্লাহ। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি বিষয়, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন, সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।